নতুন রং আর বইয়ের ঘ্রাণে প্রতিদিন বই পড়ুয়ারা ছুটে আসেন মেলা প্রাঙ্গণে। পাঠকের চাহিদা মেটাতে এবারও গল্প, উপন্যাস, কবিতা আর প্রবন্ধের পসরা প্রাণের এই মেলায়। ফলে বরাবরের মতো এবারও উপেক্ষিত জীবনের নানা ঘটনার ঘনঘটা আর স্মৃতিকথা নিয়ে লেখা আত্মজীবনীমূলক গ্রন্থগুলো। জীবনীমূলক যে বইগুলো আছে সেগুলো খুবই কম, একদম চোখে পড়েই না পড়ার মতো। গল্প উপন্যাসের বই চোখে বেশি পড়ে, ওটাই বেশি কেনা হচ্ছে আমাদের এখন। খুব একটা কেনা হয় না, কম কেনা হয়। নেটে যেহেতু অ্যাভেলেবল, উইকিপিডিয়া এটার জন্য অনেক কাজে দেয়। যে বইগুলি পাঠকরা চায় সেই ধরনের বইগুলি আমরা দেওয়ার জন্য চেষ্টা করি। নতুন কোনো বই আমরা এখনো আনিনি আর কি, কিন্তু চলে কম। এই জীবনী গ্রন্থগুলোতে লেখক তার চিন্তা ভাবনার বহিঃপ্রকাশের মধ্য দিয়ে একটা সময়ের গোটা সমাজ ব্যবস্থাকে তুলে ধরেন, যা পাঠকের চেতনা আর বোধকে তীক্ষ্ণ করে বলে মনে করেন বইপ্রেমীরা। তাদের কালচার কেমন ছিল, তারা কিভাবে আমাদেরকে এই জেনারেশনে নিয়ে আসছে, এই জিনিসগুলো আমরা তো বই না পড়লে জানতে পারবো না। বিখ্যাত মানুষগুলো কি কি সমস্যার মধ্যে ছিলেন সেই বিষয়গুলো দেখা যায়, আর সেই বিষয়গুলো থেকে তারা কিভাবে পার করে এসেছেন সমস্যাগুলো, সেগুলো থেকে আমরা শিখতে পারি। যখন পাঠক পড়বে তখন দেখবেন অটোমেটিক আবার আত্মজীবনীমূলক লেখকের সংখ্যাও, যারা এই জাতীয় লেখা লেখে তাদের সংখ্যাও বাড়বে। অনেক সময় খুব টাচ্ছি কিছু ঘটে, কিন্তু আমরা কোথাও বলতে পারি না, এরকম ঘটনা আর কি আমি আমার জীবনের গল্প এই বইতে আমি লিখেছি। আত্মজীবনী মানে জীবনের প্রিয় অপ্রিয় সত্যের প্রকাশ, জীবন সংগ্রামের নানা ইতিহাস, যা কিনা পাথেয় হিসেবে কাজ করে প্রজন্ম থেকে প্রজন্মে। কিন্তু প্রাণের এই মেলায় গল্প উপন্যাসের চাহিদার ভিড়ে জীবনী গ্রন্থগুলো হারিয়ে যাওয়ায় অজানা থেকে যাচ্ছে বিশিষ্টজনদের কালজয়ী অভিজ্ঞতাগুলো, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা।